আগুনে পড়ে ভস্মীভূত হলো গোটা বাড়ি। রবিবার ভোরেই ঘটনা ঘটেছে দিনহাটা শহর সংলগ্ন ফকিরটারি এলাকায়। বাড়ির মালিকের নাম কমল ঘোষ। আগুনে বাড়ির আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্র সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা শহর সংলগ্ন ফকিরটারি এলাকার বাসিন্দা ছিলেন সবজি বিক্রেতা কমল ঘোষ। শনিবার রাতে তিনি বাড়ি তালা দিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিলেন। বাড়িতে কোনো রকম কোনো লোকজন ছিল না। এদিন ভোরে ওই বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকার বাসিন্দারা। তা দেখে তারা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। দমকলে এলাকার সাধারণ মানুষের প্রচেষ্টায় বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের খবর পেয়ে বাড়ির মালিক কমল ঘোষ এসে দেখেন সবকিছুই পুড়ে শেষ হয়ে গিয়েছে। কান্নায় ভেঙে পড়েন তিনি। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছুই পুড়ে শেষ। কিভাবে আগুন লেগেছে তা নিয়ে তদন্ত নেমেছে দমকল কর্মীরা। তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। এলাকার বাসিন্দারা জানান, এদিন ভোরে অনেকেই মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। সেই সময় তারা ওই বাড়ি থেকে আগুনের শিখা দেখতে পায়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমরা বাড়িতে তো থাকি না, তো আমরা আসছিলাম দুপুরে এসে আমরা চলে এসেছি। আর বাড়িতে কোনো আমরা বাতি লাগাই নেই, কোনো সন্ধ্যাবাতি দিয়ে নেই, লাইটটা সব বন্ধ করে রেখে গেছি। কীভাবে লাগলো এটা আমিও বুঝতে পারছি। অনেক কিছু ছিল, কি ছিল, কেমন ক্ষয়ক্ষতি হতে পারে আপনার? অনেক কিছু গেছে, সোনা দানার টাকা পয়সা, টিভি ছিল, আলমারি ছিল। তারপরে আমি সবজি ব্যবসা করি, সেই সবজি টবজি সব পড়া গেছে। তারপরে কাগজপত্র ডকুমেন্ট সব ছিল, সব পুড়ে। আনুমানিক কত টাকার ক্ষতি হলো? 4-5 লাখ টাকা হবে। এটা সম্ভবত শর্ট সার্কিটের মধ্যে এই আগুনটা লেগেছে। হ্যাঁ, আমরা যখন আসি তখন দাও করে টোটাল বাড়ি জ্বলছিল, কিন্তু অ্যাকচুয়াল এটা শর্ট সার্কিটের মাধ্যমে হয়তো, আমি ঠিক বলতে পারছি না, হয়তো লেগেছে। আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসে সম্পূর্ণ আগুন নিভে গেছে। আর কোনো প্রয়োজনে আগুন সম্পূর্ণ আগুন নিভে গেছে।